এই মাছটি কী মাছ? আপনার এলাকায় কী মাছ নামে পরিচিত? অবশ্যই জানাবেন। তবে এ মাছটা যদি না বলে কাউকে সামনে দেওয়া যায়, সে অনায়াসেই চেটেপুটে ১ প্লেট ভাত খেয়ে ফেলবে। এই সেই মাছ। আমি কখনোই কিনিনি, আজকে প্রথম। সবাই দেখি প্রায়ই কেনে, তবে এটার শুকনো মাছটা যেটা লইটে শুটকির শুকনোটা, ওটা কিন্তু আমি খাই। ওটা বেশ আমাদের বাসায় সবাই পছন্দ করে, কিন্তু এটা অমনভাবে কেউই পছন্দ করে না। আজকে আমি আনার পরে অর্ধেকটা রান্না করছি। কী যে স্বাদ বলে বোঝানো যাবে না। যাই হোক, কীভাবে প্রসেসিং করলাম, কীভাবে মাছটা শেষ পর্যন্ত রান্না করলাম, সাথেই থাকুন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। একদিক থেকে সুবিধা, মাছটার কোনো আঁশ নেই, একবারে নরম। আর সাগরের বা সমুদ্রের মাছগুলো ভিটামিন ডি পাওয়া যায় প্রচুর পরিমাণে, তাই কম বেশি আমি মনে করি সবারই খাওয়া উচিত। আর আমরা যারা শহরে বসবাস করি তারা তো রোদ লাগাতেই পারি না, ভিটামিন ডির অভাব কিন্তু সবারই আছে। মাছটা পেয়ে এদিক থেকে আমি খুশিই হলাম, কারণ আমার প্রচুর পরিমাণে ভিটামিন ডির ঘাটতি। আপনাদের বাসায় আপনাদের বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডির ঘাটতি, এভাবে করে খাওয়াতে পারেন। আমি এরকমের মাটির একটা মালসা নিয়ে চকমক করে মাছটা ধুয়ে নিলাম, লবণ ধুয়েও তারপর আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলাম, একবারে কুসুম। মাছটা যেহেতু নরম, সেহেতু আমাদের একটু কুসুম গরম পানি নেওয়া উচিত। যাই হোক, ভালো মতো ধুয়ে একটা চালনিতে রেখে দিলাম, ভিতরের পানিটা ঝরে যাক। চলুন তাহলে চুলায় চড়ে যাই। এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যেহেতু পেঁয়াজ বাটা দেব, তাই পেঁয়াজ কুচিটা একটু কম দিয়ে দিলাম। আর এখনকার পেঁয়াজগুলো কেন জানি নরম হইতে চায় না, তার জন্য আমি সবসময় একটু পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দেই। পেঁয়াজটা ভাজার পর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেই, কারণ তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে এবং মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। যাই হোক, ভয়েসটা যখন দিতেছি আমার প্রচণ্ড জ্বর, কথা একটু এদিক ওদিক হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। একে একে মশলাটা দিয়ে চুলা আঁচটা একদম কমিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এর আগে আমি পেঁয়াজ বাটা, রসুন এবং জিরা বাটা দিয়ে দিয়েছিলাম। আবার একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব তেল উপরে ওঠা পর্যন্ত। যেহেতু আমি অল্প শুকনো মরিচ দিছি, তার জন্য আমি 2টা কাঁচামরিচ দিলাম। এই মাছটা অবশ্য হালকা ঝাল লাগলে ভালোই লাগবে। ওখান থেকে আমি 4 টুকরো বড় বড় মাছ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো কষিয়ে নেব চকমকো করে। তারপর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিটের মতো। যেহেতু আগেই বলছি মাছটা নরম সরম, তখন একটু বুঝে শুনে জাল দিলেই কিন্তু মাছটা আপনি মনের মতো করে খেতে পারবেন, গন্ধ আসবে না। যাই হোক, মাছটা আমার কষানোর পরে দিয়ে দেবো কুসুম গরম পানি। পানির পরিমাণও অত বেশি দেওয়ার দরকার নেই। বলক ওঠার পরে আমি একবারে অল্প আছে মাছটা রান্না করলাম। আর মাছটা রান্না করার পর আমি মাছটাকে একবারে ভালো মতো ভেঙে দিলাম। চলুন তাহলে ঢেকে রাখি 5 থেকে 10 মিনিট। দেখুন তো মাছটা কত সুন্দর হয়ে গেছে, সুন্দর মতো ভেঙে দিলাম। আর ভিতরে একটাই কাটা থাকে। যারা শুকনো মানে শুটকি লইট্টাটা খান তারা জানেন অবশ্যই, এটার ভিতরে তেমন কাটা নাই বলতে গেলেই চলে। এবার আমি চুলার আঁচটা কিছুটা বাড়িয়ে দিয়ে তেল ওঠা পর্যন্ত, মানে তেল উপরে ওঠা পর্যন্ত ভালো মতো নেড়ে চেড়ে নেব। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমি যেহেতু প্রথম খাইছি, মনে করছিলাম যে কেমন জানি লাগবে, না ভাত কিন্তু চেটেপুটে 1 প্লেটই খেয়ে ফেলছি। আর যেহেতু জ্বর ছিল, একটু হালকা ঝাল ঝাল ছিল, ভালোই লাগছে খেতে। শেষ পর্যায়ে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। না থাকলে দেওয়ার ওরকমের দরকার নাই, তবে দিলে ভালো আমি মনে করি, মাছ যেহেতু। আর আগেই বলছি, সাগরের মাছগুলো কিন্তু আপনি যদি না ভেজে এভাবে করে ভুনা করে খেতে পারেন, তাহলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার। এভাবে একবার হলেও ট্রাই করে খেয়ে ফেলবেন। আমার কিন্তু রান্না প্রায় শেষ পর্যায়ে। এবার আমি চকমকো করে একবারে পরিবেশনে চলে গেলাম। যেহেতু চুলায় রান্না, তাই চুলার উপরে বসেই উঠানো শুরু করলাম। আর চিন্তা করছি যে গরম ভাতে খেলে ভালো হবে। আর একটু আস্ত ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে নিলাম। না থাকলে নাই, সমস্যা নেই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।